গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, খুব সুস্থ আছি। তো বাবার বাড়ির সকাল, বুঝতেই পারছো এতদিন একা ছিলাম, তাও মনে হয় 9:30 ঘুম থেকে উঠেছি, আর আজকে 10টা বেজে গেছে, তাও আমি টের পাইনি, এতক্ষণ ঘুমিয়েছি। তারপরে বাবা ডেকেছে, তারপর উঠেছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যে ব্লগ স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, ওর একটু দরকার আছে, মানে একজনের সাথে মিট করার আছে, তো সেখানে গেছে। আর এদিকে হচ্ছে আমরা সকালের খাবার দাবার বানাচ্ছি, মানে সকালের টিফিন রেডি করা হচ্ছে। তো কি রান্না করা হচ্ছে চলো তোমাদেরকে এক ঝলক শেয়ার করি, আর অবশ্যই সঙ্গে থাকো, সাথে থাকো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, মানে অন্য দিনের তুলনায় একটু আলাদা হতে যাচ্ছে। আর আজ হচ্ছে একটা বিশেষ দিন, 19শে ডিসেম্বর। সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি, তবে তার আগে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, সাথে থাকো, চলো। ভিডিওটা 1 বছর আগের, মানে আগের বছরের ভিডিও। তোমাদের শুনলেই 19শে ডিসেম্বরের ভিডিও, মানে ডিসেম্বর মাসের ভিডিও আমি এখন পোস্ট করছি। ভেবেছিলাম আগের বছরের ভিডিও সব আগের বছরেই পোস্ট করে দেবো, এই বছরের জন্য কিছু রাখবো না, কিন্তু ওই যে সব কিছু আর সময় মতন আমি দিতে পারি না। তবে এইবার কোনো ল্যাথার্জি নয়, সংসারের চাপ। সংসারের চাপে আমি সত্যি বলতে ভিডিও এডিট করতেই পারছি না। আর আমার যা এখন পরিস্থিতি চলছে, একটার পর একটা খালি অঘটন ঘটেই যাচ্ছে, যার কারণে ভিডিও এডিটিং করার সময়টুকু পাই না, আর মন মেজাজটাও সেরকম থাকে না। এই ভিডিওটা আমি যখন বাড়িতে ছিলাম সেই সময়কার ভিডিও। এটা হচ্ছে তোমাদের দাদাভাই যেদিনকে আমাকে আনতে গেল ঠিক তার পরের দিনের ভিডিও। কিন্তু ওই যে বললাম, বাড়িতে এসে আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি সংসারের ওপরে যে তোমাদের সঙ্গে আমি কিছুতেই মানে এডিট করে শেয়ার করতে পারিনি। যাই হোক, সকাল সকাল মা বসে পড়েছে জামাইয়ের আবদারে আলু পরোটা বানাতে, তো সেটারই প্রিপারেশন চলছে। আসলে ও খুব ভালো খায় আলু পরোটা, তাই জন্য মা ভাবলো ব্রেকফাস্টে আজকে আলুর পরোটাই বানাবে। আর তোমাদের দাদাভাইকে বলাতে তো ও এক পায়ে রাজি। আর কি, শ্বশুর বাড়িতে তো জামাইদের অধিকারটা এরকমই হয়, তাই না? বেশি পাতলা করতে গেলে পরে আলু ভেঙে যাবে। গায়ে তেল ছিটবে, ওইভাবে ছিটবে উঠতে না, পারবি না। সরো। মাথা কালকে তেল ছিটে গেছে। ফাঁকা হয়ে যাচ্ছি, ঘর ঘরে ভারী 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 করছে রে। ভারী হয় এসব। ভারী ভারী খেলে তো দুটো খেলে পেট ভরে যাবে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের আলু পরোটা রেডি, আর এখন আমি বসে পড়লাম খেতে। জানো তো, একটা খুব খারাপ কাজ করছি, সেটা হচ্ছে আমার বরটা এখনো বাড়িতে আসেনি। ফোন করলাম, বললো এখনো 1 ঘন্টা লেগে যাবে আসতে। তো খিদেটাও পেয়েছে, তো বললো তুমি খেয়ে নাও, তুমি বসে থেকো না, তো এত লেট করবো। এদিকে ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য ওর জন্য মানে এমনি বেড়ে রাখা হয়েছে, ভাজা হয়নি, ও আসলে গরম গরম ভেজে দেওয়া হবে। অ্যাকচুয়ালি ওর জন্যই তো বানানো, কিন্তু ও নেই, আর কি করবো। তো আমি খেয়ে নিচ্ছি, আমি আগে খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে টেস্ট করে বলছি। চলো। খেতাম না, কিন্তু তখন না খেলতে নষ্ট হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, সে কারণে। চলো। তো এই হচ্ছে আলুর পরোটা, এই দেখো ভিতরে আলু। আর এটা দেখতে পাচ্ছ, আমি নিয়েছি হচ্ছে কালকে মাটনের কষা কষা ঝোল, ফ্রিজে ছিল তো ওই জন্য আর একটু জমে গেছে। আর এই জমা যে কোনো মটন বলো চিকেন বলো, জমা যে তরকারিটা হয় আমার সেরা লাগে, মানে হেভি লাগে, হেভি লাগে, তাই জন্য আমি এটা দিয়েই খাচ্ছি। চলো খেয়ে বলছি তোমাদের কেমন লাগে। দারুণ লাগে। তরকারি তো খেলাম, শুধু খেয়ে দেখি। শুধুটা আরও বেশি ভালো লাগছে। তবে না, তো আলু পরোটা বানানোটা আমি মায়ের থেকে শিখলাম। আমি একটা অন্য প্রসেসে বানাতাম, তবে মায়ের থেকে একটা আলাদা প্রসেস শিখলাম। তোমাদের দাদাভাই খুব ভালো খায়, ওর খুব প্রিয় খাবার এটা, মাঝে মাঝে বলে বানিয়ে দিতে। এরকমভাবে আমি পরের বার থেকে মানে নেক্সট টাইম আমি ট্রাই করবো। আগে খেয়ে নিলাম বলে তোমরা কিন্তু আমাকে বাজে কমেন্ট করো না, জানি অনেকে হয়তো বলবে স্বামীকে না দিয়ে নিজে আগে খাচ্ছ, কি রাক্ষসী বউ, কিন্তু কিছু করার নেই। আর এটা আমার বর আমাকে জোর করে বলেছে বলেই খাচ্ছি, নাহলে খেতাম না, আমি খাই না। চলো সঙ্গে থাকো। হ্যাঁ এভরিওয়ান, গুড আফটারনুন। বাবা, আলোতে কিছু দেখা যাচ্ছে না। স্নান করে আসলাম, আর এখন এসছি ঠাকুর ঘরে, কারণ আমি পুজো দেবো।
তো আজ হচ্ছে লাস্ট দিন, এবারে দেশে সেরকম বেশি দিন পুজো দেওয়া হয়নি, বাট আজকে আমি পুজো দেবো। মা বলছিল দেবে, আনাম না, আমি আজকে দিই পুজোটা। তো ওই জন্য চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে উঠি, চলো। ও একটু বুদ্ধি দাও, শক্তি দাও, পুজো করো আর বলো সুন্দর দিয়ে কি হবে, গুণ দাও। প্রত্যেকদিন জল খানতে হবে ঘরে শীত থাকলে প্রতিদিন ঢালতে হবে না, এমনি ঠান্ডা হওয়া ও ভাত খেয়ে এমনি জল ঢালাতেই সন্তুষ্ট। তোমাকে সেটুকু করবো না, বলো। এখন কত কম কিছুতে খুশি, একবার একটু খেলে দাও, দুটো দানা সারাদিন। ঠাকুরের দুটো দানাই কোটি কোটি মানুষের থেকে খায়। তো বন্ধুরা, আজ হচ্ছে 19শে ডিসেম্বর, আর এই হচ্ছে আমার ঠাকুমা। আজ থেকে 7 বছর আগে আজকের দিনে, ঠিক আজকের দিনে আমার ঠাকুমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন। তো সে কারণেই মৃত্যুবার্ষিকী হিসেবে ঠাকুমার কাছে একটু জল মিষ্টি দেওয়া হলো। আর তোমাদেরকে সেটাই বলছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, বিশেষ দিন। তো প্রত্যেক বছরই কীর্তন দেওয়া হয়, বাড়িতে লোকজন নিমন্ত্রিত করা হয়, তবে অনেকগুলো বছর হয়ে গেছে বলে সবাই বারণ করছে, মানে আমার পিসিও বারণ করলো যে এখন আর ওইসব কিছু করতে হবে না, তুই জল মিষ্টি সামনে দিয়ে দে আর ওনার নামে ঠাকুরের কাছে পুজো দিয়ে দে। তো সেটাও আমরা করব। বিকেলে আমরা আমাদের সৎসঙ্গ সেন্টারে যাব, ওখানে কিছু মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি, তো সেখানে গিয়ে দেওয়া হবে ফুলমালা, এগুলো আর কি ঠাকুরের ওখানে গিয়ে দেওয়া হবে, খাবার দাবার এসব দিয়ে আর কি ঠাকুমার মৃত্যুবার্ষিকীটা আমরা পালন করব। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে আজকে একটা বিশেষ দিন। তো ঠাকুমার জন্য সবাই এটাই প্রে করো, ঠাকুমা যেখানেই থাকে যেন অনেক ভালো থাকে। ঠাকুমা যেখানেই থাকো অনেক ভালো থাকো, আর আশীর্বাদ করো আমরা যেন আমাদের মানে লক্ষ্যে পৌঁছাতে পারি আর সবাইকে যেন ভালো রাখতে পারি। বললাম লাঞ্চ নিয়ে, লাঞ্চে আজকে অনেক কিছু হয়েছে, তবে কিন্তু নিরামিষ, যেহেতু ঠাকুমার মৃত্যুবার্ষিকী রয়েছে তো সে কারণে আজকে নিরামিষ করা হয়েছে। তো রয়েছে হচ্ছে দেখো, তাছাড়াও শুক্রবার না, তো রয়েছে হচ্ছে এটা হচ্ছে মায়ের হাতের খুবই স্পেশাল, কি জানো এটা, তুমি ভালো পারো, কি জানো এটা বলো। কি বলবো? আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। না না, এটাকে যেন কি বলে, চিপস, চিপস বিয়ে বাড়িতে যেটা করা হয় ওরকম, খুব ভালো লাগে খেতে। আর এখানে আছে হচ্ছে ভেজ ডাল, আর আছে এখানে কষা কষা আলুর দম। আর কিছু আছে? আজকে আর কিছু নেই, সেটা তো দেখিয়েছি পরোটা যখন ভাবছিলাম। তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি, চলো ফটাফট খেয়ে নিই। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া শেষ আর আমি এখন আসলাম, চলো খেয়ে নিই। কি সুন্দর করেছে গো মা, কি সুন্দর করেছে না, তাকাও, সুন্দর করেছে না মন্দিরটা, আগে কিন্তু এতটা সুন্দর ছিল না। হ্যাঁ এই প্রার্থনার আয়োজন করলেন শ্রীমতী প্রমীলা সেনগুপ্ত। আগামীকাল ভোরের প্রার্থনার আয়োজন করেছেন শ্রী অশোক সরকার, এবং বিকালের প্রার্থনার আয়োজন করেছেন শ্রী বিমান দত্ত। সাংবাদিক সৎসঙ্গ শ্রী মন্দিরে শ্রী শিবনাথ দত্ত। অন্ধকার
ঠাকুরের সামনে রেখেছে, থাক। খুব চেনা চেনা লাগছে। আজ এসেছিলাম একটু আমাদের সৎসঙ্গ বিহারে, মানে ব্যারাকপুরের সৎসঙ্গ সেন্টারে। তোমাদেরকে সকালে শেয়ার করলাম যে ঠাকুমার আজকে মৃত্যুবার্ষিকী, তো সে কারণে ঠাকুমার নামে আর কি এখানে আর কি আমরা একটু পুজো দিতে এসেছিলাম। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, কারণ এত সুন্দর একটা মন্দির। আর ইনি হচ্ছেন আমাদের গুরু শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তোমরা আশা করি অনেকেই ঠাকুর অনুকূল চন্দ্র, ওই তো হলো, তোমরা আশা করি অনেকেই চেনো এনাকে। তো এনার কাছে আসা একটা সৎসঙ্গ দেওয়ার আর জন্য। ইনি হচ্ছে বড় মা, ঠাকুরের ওয়াইফ। আর এটা হচ্ছে ঠাকুরের ছেলে। আর এখানে কিছু ঠাকুরের ছবি আছে, সুন্দর সুন্দর ছবি, অনেক পুরনো পুরনো ছবি রয়েছে এখানে, যেগুলো অর্থ কেউ জানি না। আমরা একটা সৎসঙ্গ রেখেছিলাম ঠাকুমার মৃত্যুবার্ষিকীর জন্য, তোমাদের বললাম। তো সে কারণে এখানে ওয়েট করছিলাম, কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তোমরা দেখছোই যে অনেক লোক আসছে, তো অনেকে আসলে তারপর এখানে সৎসঙ্গটা শুরু হবে, সেই জন্য এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খারাপ হয় বা কোনো রকম প্রবলেমে থাকি, ঠাকুরের সামনে দাঁড়িয়ে যখন আমি কোনো কিছু বলি, তো আমার মনে হয় এটা ঠাকুরের সাথে আমার একটা মানে ইন্টারনাল কোনো একটা কানেকশনের মনে হয়, যেটা হয়তো আমার সেই প্রবলেমগুলো আমি সলভ করতে পারি। এটা ভিতর থেকে একটা শক্তি পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি এখনো অবধি আমার এখনো কারেন্ট সিচুয়েশন একটু খারাপ চলছে, তো এখনো ঠাকুরের উপরে ভরসা চলছি। তো এখানে আমি আর কি বলবো আর এখন ঠাকুরের সম্পর্কে। আমার বাবা মা এরা অনেক পুরনো দিক আমার ঠাকুরকে দেখেছে, আমার বাবা দেখেছে ঠাকুরকে, আমার ঠাকুমাও দেখেছে, আমার দাদুও দেখেছে, মানে ওখানে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের সাথে কথাও বলেছিল আমার দাদু। ঠিক আছে, খুব ভালো, খুব সুন্দর। তুমি 12 বছর বয়সে দীক্ষা পেয়েছো, সঠিক সময়ে ঠাকুরের নাম পেয়েছো, এখন ইষ্টবিদিত করছো, ইষ্টবিদিত করছো বলে তোমার জীবনে এই অনুভূতিটা আসছে। তুমি যখনই ঠাকুরের কাছে কথা বলো, সেই কথা ঠাকুর শোনে, তুমি তার সমাধান। জয় গুরু, খুব তুমি যাচ্ছ। এখন সৎসঙ্গ প্রায় শেষের মুখে, সৎসঙ্গ শেষের দিকেই চলছে বলতে পারো। আর এরপর হবে হচ্ছে প্রসাদ বিতরণী। আর যেই ক্লিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সবারই একটা প্রাইভেসি বলে কিছু আছে, তো সবাই সবটা পছন্দ করে না, সেই জন্য ওই ক্লিপসগুলো নেওয়া হয়নি। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করেছি। এটুকু ভিডিওতে তো সব শেয়ার করা যায় না, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি।
বাড়ি থেকে এই সৎসঙ্গ থেকে বাড়ি আসলাম, আর এসে দেখো তোমার দাদাভাই বসে পড়েছে। কোন আনন্দে জানো, দেখাও দেখাও। সৎসঙ্গের প্রসাদ দিয়েছে। সৎসঙ্গের প্রসাদ আমরাও নিয়ে এসেছি, খালি আমি একা না, 3 জন। তো সৎসঙ্গের প্রসাদ খাওয়ার জন্য এই তাড়াতাড়ি প্রসাদ দাও, আগে প্রসাদ দাও, বসে পড়লো। জামা কাপড় খোলা করে বাজাই। এখন মুড়ি মাখবো সিঙ্গারা দিয়ে ভেঙে। আমি খাবো না মুড়ি। চলো, শাড়ি পরেছি, অনেকদিন পর শাড়ি পরলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। কেমন লাগছে শাড়ি পরে জানিও তো। এই দেখো শাড়ি পরেছি, মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ, মায়ের সোয়েটার সব মায়ের পরেছি, কারণ আমি তো এই বাড়িতে কিছুই আনিনি। কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ, একবার শাড়ি পরে তোমাদের দাদাভাই বলছে নাকি আমাকে ইয়ে লাগছে, ম্যাডাম ম্যাডাম লাগছে। দেখো তোমাদের দাদাভাই বলছে আমায় নাকি ম্যাডাম ম্যাডাম লাগছে। আমার মনে হয় চশমা পড়েছি তার জন্য। এই হচ্ছে শাড়ি, মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ, মায়ের সোয়েটার সব পরেছি। টিভি চলছে, আওয়াজ হচ্ছে। যাই হোক, কেমন লাগছিল আজকে জানিও। মায়ের শাড়ি পরে তো একটু বেশি সুন্দর লাগবে। চলো টাটা। এখানে মায়ের বিছানা রেডি হয়ে গেছি, মা বিছানা পরে নিচ্ছে। এখন তো ওই বিছানাটা ফাঁকা থাকে মা, তুমি তাহলে এখানে কেন শুচ্ছ? তোমার অভ্যাস হয়ে গেছে বলো। ওই বিছানাটা দেখো ফাঁকা, ঠিক আছে, তবু আমার মা এখানটাতে শোবে। এখন যাব হচ্ছে ডিনারে, ডিনার করব। ওই যে বসে পড়েছে ডিনারের জন্য। সিনেমা দেখাটা মাস্ট, যাই হয়ে যাক না কেন সিনেমাটা ওকে দেখতেই হবে। সিনেমা দেখে যাচ্ছে কখন থেকে। কি করব আমি? মোদিকে দেখে আমি কি করবো? মোদিকে আমার খেতে দেবে? মোদি দেখে আমার কি হবে? রেডি, দাঁড়াও দিচ্ছি, বাবা খেয়ে খাওয়ার জন্য একদম। ডিনারে দিয়ে দিয়েছে শাশুড়ির হাতে স্পেশাল রুটি, আর এই যে দুপুরে কষা কষা আলুর দম। তুমি খাবে না খেজুরের গুড়? তোমার জন্য মা কিনে নিয়ে আসলো, তুমি ভালোবাসো বলে। এখন এই খাওয়ার পর আমি কি করে খাবো? খেতে হবে না তো। আমাদের ডিনারটা দেখে নিলে ডিনারে কি হচ্ছে, চলো ফটাফট ডিনারটা খেয়ে নিই। ব্যাগ গোছানো রেডি, ওই ঘরে রয়েছে আরও। খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো ড্রেসিং টেবিল পুরো ফাঁকা হয়ে গেছে। এতদিন পুরো একটা ভরা ভরা ছিল। যখনই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম, ড্রেসিং টেবিলের সামনে এসে তোমরা দেখেছো কীরকম একটা ছিল। বলেছিলাম যে আমি যখন বাড়ি চলে যাবো সব যখন গুছিয়ে নেবো, এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে মায়ের ড্রেসিং টেবিল। আর এই যে ব্যাগে সব ঢুকিয়ে নিয়েছি। আরও 4টে ব্যাগ হয়েছে, 4টে ব্যাগ তোমাদের সাথে কালকে শেয়ার করব। এখন রাত হয়ে গেছে। আর ওইদিকে দেখো বিছানাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, মানে রেডি করে নিয়েছি বিছানা, শুতে যাব। আর ওইদিকে থাক দেখাবো না। না আসলে তোমাদের দাদাভাই না সবসময় ক্যামেরার সামনে আসতে কমফর্টেবল ফিল করে না, রিসেন্টলি তো করছেই না, তো আমি চাই না আসাটা ঠিক আছে। আর এটা রয়েছে আমার হেয়ার স্পাটা, নিয়ে এসেছিলাম। এটাকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ব্যাগে ঢুকিয়ে নেব, এই তো। আর এখন শুতে যাব। মনটা অনেকটা খারাপ, কারণ অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক চলো, ব্লগটার ইমোশনালভাবে শেষ করব না, হাসি মুখেই শেষ করব। তো এখন শুয়ে পড়বো, তোমাদেরকে বাই বাই করে গুড নাইট করে। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখনকার মতন গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।